প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। যুক্তরাষ্ট্রের সব ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক কমিশনের 2 সদস্য জোর দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের যে কোনো ভুল হিসাবের জবাবে ইরানের সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে। তারা সামান্য কৌশলগত ভুল করলে ওয়াশিংটনের সব স্থির ও ভ্রাম্যমাণ ঘাঁটিকে লক্ষ্যবস্তু বানানো হবে। ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক কমিশনের সদস্য আলাউদ্দিন বোরুজের্দি বার্তা সংস্থা ইরনার সঙ্গে এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য কৌশলগত ভুল প্রসঙ্গে বলেন, যুক্তরাষ্ট্র ভালোভাবেই জানে যদি তারা ভুল হিসেব করে তাহলে এবার ইরানের আচরণ 12 দিনের যুদ্ধের মতো হবে না, বরং যুক্তরাষ্ট্রের সব স্থায়ী ও ভ্রাম্যমাণ ঘাঁটি ইরানের সশস্ত্র বাহিনীর লক্ষ্যবস্তুর অন্তর্ভুক্ত হবে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র আক্রমণ চালালে ইসরায়েলও ইরানের লক্ষ্যবস্তু হবে। 12 দিনের যুদ্ধের তুলনায় বর্তমানে ইরানের প্রতিরক্ষা ও সামরিক সক্ষমতা অনেক বেশি। এরই মধ্যে এই সক্ষমতা বৃদ্ধি পেয়েছে, দুর্বলতাগুলো সংশোধন করা হয়েছে এবং আক্রমণ ও প্রতিরক্ষামূলক শক্তি উভয়ই বেড়েছে, বলেন বোরুজের্দি। তিনি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র ভালোভাবেই জানে যে ইরান হরমুজ প্রণালী বন্ধ দিতে পারে এবং বৈশ্বিক অর্থনীতি হরমুজ প্রণালী ও পারস্য উপসাগরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তবে মনে হয় তারা এমন ভুল করবে না যাতে পুরো অঞ্চলে আগুন জ্বলে ওঠে, কারণ তাহলে এই আগুন পুরো অঞ্চলকে গ্রাস করবে। এছাড়া এ প্রসঙ্গে ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি কমিশনের মুখপাত্র ইব্রাহিম রেজাই ইরনার সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন, যুক্তরাষ্ট্রের সামান্যতম ভুলের সর্বোচ্চ পর্যায়ে জবাব দেওয়া হবে। এ বিষয়ে ইরানের সশস্ত্র বাহিনী ও জনগণের মধ্যে কোনো দ্বিধা বা আপোষকামী মনোভাব নেই। তিনি জোর দিয়ে বলেন, ইরান যুদ্ধকামী নয়, তবে শত্রুর যে কোনো শত্রুতামূলক পদক্ষেপের ক্ষেত্রে আমরা জাতীয় স্বার্থ, জনগণ ও দেশের ভূখণ্ড দৃঢ়ভাবে রক্ষা করব এবং শত্রুর কাজের উপযুক্ত জবাব দেব। একদিকে পারস্য উপসাগরে বিদেশি জাহাজ জব্দ করল ইরান। পারস্য উপসাগরে ফার্সি দ্বীপের কাছে জ্বালানি পাচারের অভিযোগে বিদেশি নাবিক সহ 2টি তেলবাহী জাহাজ জব্দ করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী IRGC। বৃহস্পতিবার সকালের দিকে ইরানের সামরিক বাহিনী উপকূলীয় জলসীমায় জ্বালানি তেলবাহী 2টি জাহাজ জব্দ করে। ওই 2 জাহাজ করে জ্বালানি পাচার করা হচ্ছিল বলে ইরানের সামরিক বাহিনী জানিয়েছে। তবে জাহাজ দুটি কোন দেশের পতাকা বহন করছিল কিংবা নাবিকরা কোন দেশের, সেই বিষয়ে তাৎক্ষণিকভাবে তথ্য পাওয়া যায়নি। IRGC জানায়, এগুলো একটি সংগঠিত জ্বালানি পাচার চক্রের অংশ, যা সাম্প্রতিক মাসগুলোতে সক্রিয় ছিল। নজরদারি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জাহাজগুলোকে শনাক্ত করে সেগুলো জব্দ করা হয়। জাহাজ দুটিতে 10 লাখ লিটারের বেশি পাচার করা জ্বালানি ছিল। জাহাজে থাকা 15 জন বিদেশি নাবিককে ইরানের বিচারিক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে IRGC। এবার জানিয়ে দেব, ওমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনাকে শুভ সূচনা বলল ইরান। ওমানে যুক্তরাষ্ট্র ও ইরানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আলোচনার পর একে শুভ সূচনা বলে অভিহিত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি বলেন, এরপর 2 দেশের কর্মকর্তাদের আলোচনা চলতে থাকবে। আরাকচি বলেন, বৈঠকের আলোচনা একান্তভাবেই পারমাণবিক বিষয় নিয়ে ছিল। এখন আলোচকরা সলা পরামর্শের জন্য নিজ নিজ রাজধানীতে ফিরে যাবেন। শুক্রবার ওমানের রাজধানী মাস্কাটে ওমানি মধ্যস্থতায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে মার্কিন প্রতিনিধি দলে ছিলেন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা ও বিশেষ দূত জ্যারেড কুশনার। তবে সবচেয়ে উল্লেখযোগ্য উপস্থিতি ছিল মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড হুপারের, যা এই আলোচনার পেছনের সামরিক গুরুত্বকে স্পষ্ট করেছে। ইরান শুরু থেকেই এই আলোচনাকে শুধুমাত্র তাদের পারমাণবিক কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল। তবে যুক্তরাষ্ট্র চাইছিল কেবল পারমাণবিক বিষয়ই নয়, বরং ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোকে দেওয়া তাদের সমর্থনের বিষয়টিও আলোচনার টেবিলে থাকুক। বৈঠকের পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি ওমানের বৈঠককে শুভ সূচনা আখ্যা দিলেও তিনি বলেন, আলোচনা থেকে ফল পেতে হলে হুমকি ও চাপ প্রয়োগ থেকে বিরত থাকতে হবে। এই বৈঠকের ঠিক কয়েক সপ্তাহ আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, দ্রুত কোনো চুক্তিতে না পৌঁছালে আগের চেয়ে আরও ভয়াবহ হামলা চালানো হবে। তিনি এরই মধ্যে ইরান উপকূলের কাছে বিশাল নৌবহর এবং বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন পাঠিয়েছেন। গত মাসে ইরান জুড়ে সরকার বিরোধী বিক্ষোভ দমন করতে সরকারের সহিংস অভিযানের প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র সামরিক শক্তি বৃদ্ধি করার পর ওমানে শুক্রবার ওই বৈঠক হল।
ইরানের রাষ্ট্রীয় টিভিতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আরাকচি বলেন, দুই পক্ষের মধ্যে অনিস্তার অবহ ছিল, সেটিকে জয় করতে হবে, আর পরবর্তী দফায় সম্ভাব্য আলোচনার বিস্তারিত খুঁটিনাটির বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। সব শেষ জানিয়ে দেব, যুক্তরাষ্ট্র থেকে আগের তুলনায় দ্বিগুণের বেশি পণ্য কেনার শর্তেই কি ভারতের সঙ্গে চুক্তি। ভারত আগামী 5 বছরে প্রতি বছর 100 বিলিয়ন বা 10,000 কোটি মার্কিন ডলার মূল্যের মার্কিন পণ্য কেনার প্রতিশ্রুতি দিয়েছে। এর মধ্যে মূলত উড়োজাহাজ, প্রযুক্তি পণ্য, মূল্যবান ধাতু, তেল, পারমাণবিক পণ্য এবং কৃষিজাত পণ্য থাকবে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এমনটা বলা হয়েছে। যুক্তরাষ্ট্র থেকে ভারতের এই আমদানির পরিমাণ গত বছরের তুলনায় দ্বিগুণের বেশি। 2025 অর্থ বছরে ভারত 45.62 বিলিয়ন ডলারের বা 4,562 কোটি ডলারের মার্কিন পণ্য আমদানি করেছিল। বিপরীতে যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি ছিল 87.51 বিলিয়ন বা 8,651 কোটি মার্কিন ডলার। গত সোমবার ঘোষিত বাণিজ্য চুক্তির আওতায় ওয়াশিংটন ভারতীয় পণ্যের ওপর আরোপিত শুল্ক কমিয়ে 18% করেছে। 2025 সালের অগস্টে এই শুল্কের পরিমাণ 50% ছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভারত জ্বালানি, প্রযুক্তি, কৃষি পণ্য এবং কয়লা সহ অন্যান্য খাতে 500 বিলিয়ন বা 50,000 কোটি ডলারের বেশি মূল্যের মার্কিন পণ্য কিনবে। সূত্র মতে, ভারত কৃষি খাতের অনেক পণ্য আমদানির সুযোগ দিলেও জেনেটিক্যালি মডিফাইড বা জিএম পণ্য, সয়াবিন মিল, পোল্ট্রি, মক্কা এবং শস্য জাতীয় পণ্যের ক্ষেত্রে সুরক্ষা বজায় রেখেছে, অর্থাৎ এসব পণ্য অবাধে আসতে দেবে না। নির্দিষ্ট কিছু পণ্য যেমন তুলা, ডাল, বাদাম এবং পেঁয়াজের ক্ষেত্রে কোটা সুবিধা দেওয়া হয়েছে। এছাড়া ভারত আপেলের মতো কিছু পণ্যের বাজার উন্মুক্ত করেছে, যা আগে থেকেই অন্যান্য দেশের জন্য খোলা রয়েছে। এর আগে নিউজিল্যান্ড থেকে আপেল, ইউরোপীয় ইউনিয়ন থেকে কিউই ও নাশপাতি আমদানির সুযোগ দিয়েছিল ভারত। এছাড়া পশ্চিমা দেশগুলোর সঙ্গে বাণিজ্য চুক্তিতে মদ ও স্পিরিটের বাজার উন্মুক্ত করা একটি গুরুত্বপূর্ণ দিক ছিল। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল গত মঙ্গলবার দাবি করেছেন, ভারত মার্কিন বাণিজ্য চুক্তিতে কৃষি ও দুগ্ধজাত পণ্যের মতো সংবেদনশীল খাতগুলোকে সম্পূর্ণ সুরক্ষা দেওয়া হয়েছে। ওয়াশিংটনের কাছ থেকে ভারতের প্রতিদ্বন্দ্বী দেশগুলো যা পেয়েছে, ভারতের এই চুক্তি তার চেয়ে অনেক ভালো। গোয়েল আরও দাবি করেন, প্রধানমন্ত্রী আমাদের কৃষক, পশুপালক এবং দুগ্ধজাত পণ্য উৎপাদন খাতের ব্যাপারে সবসময় উদ্বিগ্ন। তিনি কখনোই তাদের স্বার্থের সঙ্গে আপোস করতে দেননি। এই মার্কিন বাণিজ্য চুক্তিতে কৃষি ও দুগ্ধ খাতকে সুরক্ষিত রাখা হয়েছে। এর আগে মার্কিন কৃষিমন্ত্রী ব্রুক রলিংস বলেন, এই চুক্তির ফলে যুক্তরাষ্ট্রের আরও বেশি কৃষি পণ্য ভারতের বিশাল বাজারে রপ্তানি হবে, যা পণ্যের মূল্য বৃদ্ধি করতে এবং মার্কিন গ্রাম অঞ্চলে অর্থপ্রবাহ বৃদ্ধিতে সাহায্য করবে। মার্কিন কৃষিমন্ত্রী বলেন, 2024 সালে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের কৃষি বাণিজ্যের ঘাটতি ছিল 130 কোটি ডলার। ভারতের ক্রমবর্ধমান জনসংখ্যা মার্কিন পণ্যের জন্য একটি বড় বাজার। এই বাণিজ্য চুক্তি এই ঘাটতি কমাতে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাধিকবার প্রতিশ্রুতি দিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে তারা এমন কোনো চুক্তি করবে না যাতে ভারতীয় কৃষকদের ওপর বিরূপ প্রভাব পড়ে। গত বছরের 7ই অগস্ট যখন ট্রাম্প ভারতের ওপর শুল্ক দ্বিগুণ করে 50% করেছিলেন, তখন মোদী বলেছিলেন তিনি কোনো আপোস করবেন না, এমনকি এর জন্য ব্যক্তিগতভাবে বড় মূল্যও দিতে হয়। ভারতীয় স্বাধীনতা দিবসের ভাষণে মোদী বলেছিলেন, ভারতীয় কৃষক, মৎস্যজীবী এবং পশুপালকদের কল্যাণ আমাদের প্রধান অধিকারিতা। ভারত কখনোই তাদের স্বার্থের সঙ্গে আপোস করবে না। গত বছর ভারতীয় কৃষক আন্দোলন সমন্বয় কমিটি ICCFM কৃষকদের স্বার্থ রক্ষায় মার্কিন বাণিজ্য চুক্তি থেকে কৃষির সব দিক বাদ দিতে সরকারকে অনুরোধ করেছিল। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েলকে লেখা একটি চিঠিতে ICCFM সতর্ক করেছিল, চুক্তির আওতায় মার্কিন কৃষি পণ্যকে শুল্কমুক্ত সুবিধা দিলে তার ফল ভয়ঙ্কর হতে পারে। 2018 সাল থেকে চীন, মেক্সিকো ও কানাডার সঙ্গে বাণিজ্য যুদ্ধের কারণে মার্কিন কৃষি রপ্তানি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। চিঠিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের কৃষি খাতে বাণিজ্য ঘাটতি প্রায় দ্বিগুণ হয়েছে। এতে বোঝা যাচ্ছে তাদের কাছে অতিরিক্ত পণ্য জমে আছে, যা তারা ভারতের মতো বাজারে খালাস করতে চায়। চিঠিতে উদাহরণ দিয়ে উল্লেখ করা হয়, 2022 সালে যুক্তরাষ্ট্রের সয়াবিন রপ্তানি 34.4 বিলিয়ন ডলার, যা 2024 সালে কমে 24.5 বিলিয়ন ডলার বা 2,450 কোটি ডলারে দাঁড়িয়েছে।
একই সময়ে ভুট্টা রপ্তানি 18.6 বিলিয়ন ডলার বা 1,860 কোটি ডলার থেকে কমে 13.9 বিলিয়ন ডলার বা 1,390 কোটি ডলারে নেমে এসেছে।